এক আল্লাহওয়ালা ফিলিস্তিনি নারী আল আকসা মসজিদে নামাজ পড়ছিলেন। ঠিক সেই মুহূর্তে ইসরায়েলি সৈন্যরা তার দিকে প্রশিক্ষিত হিংস্র কুকুর ছেড়ে দেয় তাকে ছিঁড়ে খাওয়ার জন্য। কিন্তু তারপর যা ঘটল তা ছিল এক আশ্চর্য অলৌকিক ঘটনা, যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ! ইসরায়েলি সৈন্যরা স্তম্ভিত হয়ে গেল কিভাবে এক আল্লাহর প্রতি ঈমান সবকিছু বদলে দিতে পারে তা দেখে। এমনকি সেই মহিলার সাথে ঘটা অলৌকিক ঘটনা দেখে লক্ষ লক্ষ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। অগণিত ইতিহাসের টুকরো এবং অলৌকিক ঘটনার মতো এমনই এক আশ্চর্য অলৌকিক ঘটনা হচ্ছে ফিলিস্তিনের আমিনার ঘটনা। তিনি ছিলেন একজন ধার্মিক এবং আল্লাহভীরু নারী, যার হৃদয় আল আকসা মসজিদের প্রতি গভীর ভালোবাসায় পরিপূর্ণ ছিল। অনেকদিন ধরেই তার স্বপ্ন ছিল একদিন এই পবিত্র স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, কিন্তু দখলদার বাহিনীর কারণে সেই স্বপ্ন ছিল প্রায় অসম্ভব। বিশেষ করে নারীরা যখনই আল আকসায় ঢুকতে চাইত, এই ইসরায়েলি সৈন্যরা বিভিন্ন অজুহাতে সেখানে তাদের ঢুকতে দিত না। তারপর এলো সেই অলৌকিক সকাল, যখন আকাশ থেকে আল্লাহর রহমত নেমে এলো। ভোরের আলো ফুটতে এখনো অনেক দেরি। ফজরের আজান দেওয়ার আগে আমিনা জেগে উঠলেন, অজু করলেন এবং আল আকসা মসজিদের দিকে রওনা হলেন। আকাশ তখনও অন্ধকার, ঠান্ডা বাতাস তার মুখমণ্ডলকে ছুঁয়ে যাচ্ছিল। তার হৃদয় ছিল ঈমানের উত্তাপে পূর্ণ। তিনি জানেন সেখানে প্রবেশ করার পথে তার জীবনের ঝুঁকি রয়েছে। কিন্তু মুসলিমদের এই প্রথম কিবলায় নামাজ পড়ার আকাঙ্ক্ষা তাকে অকুত ভয় করে দিয়েছে। তিনি যখন মসজিদের প্রধান ফটকে পৌঁছালেন, তখন দখলদার সৈন্যরা সেখানে অবস্থান করছিল, যেমনটা সব সময় করে। প্রতিদিনের মতো মহিলাদের তখনও প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। আমিনা বিনয়ের সাথে একজন সৈন্যকে অনুরোধ করলেন, দয়া করে আমাকে একটু সময় দিন নামাজ আদায় করার জন্য। কিন্তু সেই সৈন্যটি অবজ্ঞার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে কঠোরভাবে উত্তর দিল, না, ফিরে যাও। তবু আমিনা হাল ছাড়লেন না। তিনি জানতেন আল আকসা অনেক বড়। এখানে এমন কিছু স্থান রয়েছে যা হয়তো সৈন্যদের নজর এড়িয়ে যেতে পারে। নীরবে তিনি পা বাড়ালেন এবং মসজিদের পূর্ব দিকের একটি নির্জন অংশে পৌঁছালেন। সেখানে তিনি দাঁড়ালেন, নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিলেন, কারণ অপেক্ষাকৃত এই জায়গাটিতে সৈন্যরা খুব একটা টহল দেয় না। আমিনার মনে হলো যেন ফেরেশতারা তাকে ঘিরে রেখেছে। তিনি তাকবীর বলে হাত তুললেন এবং গভীর একাগ্রতা ও বিনয়ের সাথে সালাত শুরু করে দিলেন, ঠিক যেন আল্লাহর রাসূলের বলা সেই সালাত, যেই সালাতের মাধ্যমে মুমিনের অন্তর আল্লাহর সাথে পরিপূর্ণরূপে সম্পৃক্ত হয়ে যায়। যেন পৃথিবীর সব কোলাহল থেমে গেছে। হঠাৎ করে এক তরুণ ইসরায়েলি সৈন্য একটি স্তম্ভের পেছন থেকে বেরিয়ে এলো, রাগে চিৎকার করে আমিনাকে উদ্দেশ্য করে বলল, আমি কি বলিনি এখানে নামাজ পড়া নিষিদ্ধ? তারপর সে তার ওয়াকি টকিতে খবর পাঠালো, পূর্ব দিকের স্তম্ভের কাছে এক মহিলা নামাজ পড়ছে, সবাই তাড়াতাড়ি আসো। মুহূর্তের মধ্যে আরো কয়েকজন সৈন্য সেখানে এসে উপস্থিত হলো। তারা আমিনাকে উপহাস করতে লাগলো। একজন বলল, দেখাবো আদেশ অমান্য করলে কি হয়। আরেকজন তার কমান্ডারের দিকে তাকিয়ে বলল, চলো বেলজিয়ান কুকুরগুলো ছেড়ে দিই ওর উপর, এতে অন্যরাও শিক্ষা পাবে। প্রশিক্ষিত কুকুরগুলো আনা হলো। এই কুকুরগুলোকে হিংস্র ভয়ঙ্কর সহিংসতার জন্য ট্রেনিং দেয়া হয়েছে। তাদের চোখ ছিল আগুনের মতো লাল, দাঁতগুলো ছিল ভয়ঙ্কর ধারালো এবং বেরিয়ে থাকা, যেন ছিঁড়ে খাবে আমিনাকে। কমান্ডার তার আঙ্গুল উঁচিয়ে নির্দেশ দিল, আক্রমণ করো, আমিনাকে ছিন্ন ভিন্ন করো তোমাদের বিষাক্ত ধারালো দাঁত দিয়ে। ঠিক সেই মুহূর্তে আমিনা তার নামাজ শেষ করলেন, কিন্তু তিনি পালিয়ে যাননি, বরং তিনি চোখ বন্ধ করলেন, দুই হাত আকাশের দিকে তুললেন এবং প্রার্থনা করলেন, হে আল্লাহ, শুধুমাত্র তোমার উপরই আমার ভরসা, শুধুমাত্র তুমি আমার রক্ষাকারী, তোমার সাহায্যেই আমি সংগ্রাম করি, তোমার নামে আমি দাঁড়াই, আমাকে ত্যাগ করো না। হে আল্লাহ,
এরপর